গ্রামের নাম সুন্দরপুর। সেখানে রমেশ নামে এক সাদাসিধে কৃষকের বাস ছিল। রমেশের ছোট্ট এক টুকরো জমি ছিল। সেখানে সে সারা বছর চাষাবাদ করে ফসল ফলাতো ও তার সংসার চালাতো। রমেশ সকল বিষয়ে তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করত ও তার বুদ্ধি নিত। তার স্ত্রী কমলা একজন অতি বুদ্ধিমতী গৃহিণী ছিল। সে সকল বিষয়ে রমেশকে সুপরামর্শ দিত ও তার কাজে সাহায্য করত। অপরদিকে গ্রামের জমিদার হরিহর রায় একজন অত্যন্ত অত্যাচারী ও লোভী প্রকৃতির মানুষ ছিল। সর্বদাই তার অন্যের জমির ওপর লোভ থাকত। কিরে রমেশ, তোর অনেক খাজনা বাকি। জমিদার মশাই বেজায় চটেছেন। শীঘ্রই সমস্ত খাজনা জমা করবি, অন্যথায় জমিদার মশাই তোর জমির দখল নেবেন। খুব সাবধান, এই শেষবার বলে গেলাম। কি গো, তোমার শরীর খারাপ? তোমাকে এই রকম দেখাচ্ছে, নাকি কোনো বিপদে পড়েছ? আমাকে একটু খুলে বলো দেখি। আজকে জমিদার পেয়াদা পাঠিয়েছিল। পেয়াদা বলে গিয়েছে শীঘ্রই সমস্ত খাজনা জমা করতে, না হলে জমিদার বাবু আমার জমির দখল নেবেন। এখন আমি কি করে চাষাবাদ করব, কি করে ফসল ফলাবো, আর কিভাবেই আমার সংসার চলবে? আচ্ছা, ওই দুষ্টু জমিদারের মতলব আমি বুঝেছি। আমার মাথায়ও একটু বুদ্ধি আছে। আমি ওই জমিদারকে জব্দ করে ছাড়ব। এখন তুমি চিন্তা ছাড়ো, হাত পা ধো ও খেয়ে শুয়ে পড়ো। কালকে আমি সব সমস্যার সমাধান করে দেব। এই নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। কি ব্যাপার কমলা, তোমাকে এত খুশি দেখাচ্ছে? কি ভাবছো যে মনে এত আনন্দ? আমাদের একটু বলো দেখি। আমি ভাবছি এই গ্রামে আমার প্রশ্নের উত্তর দেবার মতো বুদ্ধি কারো নেই। এমনকি জমিদার মশাইও আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। বলো কি হে কমলা, তোমার প্রশ্নের উত্তর জমিদার বাবুও দিতে পারবেন না? একটু খুলে বলবে পুরো ব্যাপারটা কি? আমার বুদ্ধির সঙ্গে এই গ্রামের কেউ পারবে না। জমিদার বাবুরও ক্ষমতা নেই আমার প্রশ্নের উত্তর দেওয়ার। কেউ যদি চায় পরীক্ষা করে নিতে পারে। কি ব্যাপার সুবোধ, সকাল সকাল এখানে? কোনো খবর আছে নাকি? তা দাঁড়িয়ে না থেকে বলে ফেলো। আজ্ঞে জমিদার মশাই, গ্রামে রমেশ চাষির বউ সকলকে বলে বেড়াচ্ছে তার মতো বুদ্ধিমান নাকি এই গ্রামে কেউ নেই। তার প্রশ্নের উত্তর দেবার ক্ষমতা গ্রামে কারো নেই, এমনকি আপনারও নেই। কি, একটা চাষার বউয়ের এত বড় কথা, এত অহংকার, এত বুদ্ধির বড়াই! সে কিনা বলে তার প্রশ্নের উত্তর আমিও দিতে পারবো না। ডাকো তাকে, কালকে পরীক্ষা হয়ে যাক, কে হারে কে জেতে। আজ্ঞে জমিদার মশাই, তাহলে আমি এখন আসি। গ্রামের সকলকে খবর দিতে হবে তো। কি ব্যাপার কমলা, তুমি গ্রামের সবাইকে বলে বেড়াচ্ছ তোমার মতো বুদ্ধিমান নাকি গ্রামে কেউ নেই, তোমার প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না, এমনকি আমিও না। তো শুনি, কি তোমার প্রশ্ন? তবে একটা শর্ত, যদি আমি উত্তর দিতে পারি তাহলে তোমার জমি সমেত বাড়িও আমি দখল নেব। আর যদি উত্তর দিতে না পারি তো কথা দিচ্ছি তোমার স্বামীর জমির সমস্ত খাজনা আমি মুকুব করে দেব। আমি জমির দখল নেব। আচ্ছা বলুন তো জমিদার মশাই, এমন কি বস্তু যা জলেও ডোবে না, আগুনেও পড়ে না, এমনকি তরবারির আঘাতেও তাকে কোনো রকম জখম করা যায় না? এমন কোনো বস্তু পৃথিবীতে হতেই পারে না যা জলে ডোবে না,
আগুনে পড়ে না, এমনকি তরবারির আঘাতেও তাকে জখম করা যায় না। আমি জানি না, তুমি এর উত্তর দাও দেখি। আজ্ঞে জমিদার মশাই, ছায়া এমন বস্তু যা জলেও ডোবে না, আগুনেও পড়ে না, এমনকি তরবারির আঘাতেও জখম করা যায় না। সত্যি তো? আমি তো কোনোদিন এইভাবে ভেবে দেখিনি। তুমি সত্যি একজন বুদ্ধিমতী মহিলা। আমি তোমার কাছে পরাজয় স্বীকার করলাম এবং প্রতিশ্রুতি মতো আমি তোমার স্বামীর জমির সমস্ত খাজনা মুকুব করে দিলাম। আমি আর জমির দখল নেব না, ভয় নেই। এখন বাড়ি ফিরে যাও। সমস্ত গ্রামবাসী কমলার বুদ্ধিতে আশ্চর্য হয়ে গেল ও তার উচ্ছ্বসিত প্রশংসা করল। রমেশ সে যাত্রায় বউয়ের বুদ্ধির জোরে জমিদারের হাত থেকে জমি বাঁচাতে পারল।